নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো ওডিশা এফসিকে নিয়ে। তো ওডিশা এফসির হেড কোচ সার্জিও লোবেরাকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যেটা জানতে পারা যাচ্ছে যে সুপার কাপ হয়ে গেলে সার্জিও লোবেরার সঙ্গে ওডিশা এফসি সব সম্পর্ক শেষ হয়ে যাবে। সার্জিও লোবেরা তিনিও আর ওডিশা এফসিতে থাকতে চাইছেন না এবং ওডিশা এফসি তারাও সার্জিও লোবেরাকে দলে রাখতে চাইছে না। যেটা জানতে পারা যাচ্ছে যে সার্জিও লোবেরা তিনি যদি আইএসএলের কোনো ক্লাবে সাইন করে তাহলে কোন ক্লাবে সাইন করতে পারেন, যতটা সম্ভব যেটা জানতে পারা যাচ্ছে যে এফসি গোয়া না হলে কেরালা ব্লাস্টার এফসি, এই দুই ক্লাবের মধ্যে কোনো একটা ক্লাবে তিনি সাইন করতে পারেন। আশা করি তোমরা সকলেই জানো যে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার এফসি এই দুই ক্লাবের সামনের মরশুমে নতুন হেড কোচ আসবে। তো এই দুই ক্লাবের হেড কোচ নিয়ে নতুন করে আর তোমাদেরকে কিছুই বলতে চাই না, ঠিক আছে? আশা করি তোমরা সকলেই জানো। তো সার্জিও লোবেরাকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমাদের এটাই দেখা যায় সার্জিও লোবেরা তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করেন, এটা এখন সব থেকে দেখার বিষয়। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আসন্ন বাংলাদেশ ম্যাচের আগে জাতীয় শিবির থেকে ভারতের জাতীয় শিবির থেকে ছিটকে যাওয়া ব্র্যান্ডন ফার্নান্ডেজ তিনি তার হাঁটুতে একটা চোট পেয়েছেন এবং সেই জন্য তিনি জাতীয় শিবির থেকে বাদ পড়েছেন। এখন যেটা জানতে পারা যাচ্ছে যে ব্র্যান্ডন ফার্নান্ডেজের পরিবর্তে জাতীয় শিবিরে ডাক পেয়েছেন উদান্তা সিং। তো উদান্তা সিংকে জাতীয় শিবিরে আবার ডাকা হয়েছে, তিনি জাতীয় শিবিরে যোগ দিয়েছেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে উদান্তা সিংকে নিয়ে। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গলের প্রাক্তন হেড কোচ কার্লোস কোয়াদ্রাত। তো কার্লোস কোয়াদ্রাতকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে, যেটা জানতে পারা যাচ্ছে যে কার্লোস কোয়াদ্রাত তিনি ফিলিপিনিস ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছেন। তো ফিলিপিনিস ন্যাশনাল টিমে সহকারী হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন কার্লোস কোয়াদ্রাত। তো কার্লোস কোয়াদ্রাতকে নিয়ে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে। কার্লোস কোয়াদ্রাতকে নিয়ে একটাই কথা বলবো, সেটা হলো যে তিনি একটা দেশের ন্যাশনাল টিমে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। কার্লোস কোয়াদ্রাতের যে কোচিং করানোর অভিজ্ঞতা আছে, আশা করব তিনি আরও নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করবেন এবং নতুন অভিজ্ঞতা নিয়ে তিনি আবার ভারতে ফিরে আসবেন। তো এটুকুই আশা করবো। তো কার্লোস কোয়াদ্রাতকে নিয়ে এটুকুই বলা ছিল, এর থেকে আর বেশি কিছু বলবো না। তো তার জীবনের একটা নতুন অধ্যায় তিনি শুরু করেছেন এবং তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তো কার্লোস কোয়াদ্রাতকে নিয়ে তোমাদেরকে এতটুকুই জানানো ছিল, এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে। তো মোহন বাগানকে নিয়ে যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহন বাগানের প্লেয়ার সোহেল ভাট। তো সোহেল ভাটের সঙ্গে মোহন বাগানের কন্ট্রাক্ট শেষ হচ্ছে 31শে মে 2025। তো এই 31শে মে গিয়ে সোহেল ভাটের সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। যেটা জানতে পারা যাচ্ছে যে আইএসএলের একটি ক্লাবের তরফ থেকে সোহেল ভাটকে অফার করা হয়েছে। তো এরপর আমাদের এটাই দেখার যে মোহনবাগান সোহেল ভাটের সঙ্গে কন্ট্রাক্ট বাড়ায় নাকি, এটাই এখন দেখার বিষয়। সোহেল ভাট অন্য কোনো ক্লাবে সাইন করেন, এটাও এখন সব থেকে দেখার বিষয়। যতটা সম্ভব মোহনবাগান হয়তো সোহেল ভাটের সঙ্গে কন্ট্রাক্ট বাড়িয়ে নেবে, চিন্তা করার কোনো বিষয় নয় মোহনবাগান সমর্থকদের। তো সোহেল ভাটকে নিয়ে এই ব্যাপারটাই জানা ছিল, এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।